তাইলে বন্ধু, প্রিয় ভাই, আমি 21 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ। আমি সেদিন এক মাহফিলে গেছি, মাহফিলওয়ালা মাহফিলের মাইকে ঘোষণা দিছে, কয় যে হুজুর আমি 5 বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন, আমার হিসাব করা গুনাহ আছে, ঠিক গুনাহ 70 জন মানুষ। কাজ দেখছি হাজার হাজার মানুষ, খালাস। এতে হামরি কিচ্ছু আসে যায় না, এতে কোনো কিছুই না। লোক হইছে তো লোক হইলে কি হইছে? হ্যাঁ, লোক হইছে আর কি। তো এরপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হইছে, তো লোক হইছে আর কি। হ্যাঁ, তো এরপরে কি হইছে? কথা কন না, এরপরে কি হইছে? হ্যাঁ, তো লোক হইছে আর কি। তারপরে কি হইছে কন, মানে এরপরে কি? লোক হইছে, সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি? তাহলে এটা দিয়ে করবো কি? অতএব দোস্ত, আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নেই, বরং ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এর মধ্যে আমারও মুক্তি, শ্রোতারও মুক্তি। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুম মানলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আর নাই তো কোনো হদিস নাই, আর নাই তো কোনো পাত্তা। এই জন্য প্রিয় নওজোয়ান, কিশোর ভাই, যুবক ভাই, মহব্বত করে আসছো, আমি বুঝি, কষ্ট করছো তোমরা, অনেকক্ষণ অপেক্ষা করে আছো। বুজুর্গানে দিন কথা বলছেন, আমার উস্তাদে মুহতারামরা কথা বলছেন। আমি দারুল আরকামের ছাত্র, আমি আজকেও আসরের আগে আইসে দারুল আরকাম ঘুমাইছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা, আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি। তো বলার উদ্দেশ্য হইল, আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় না, এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যেই দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি, সুদ খায়, আহা এই মুসলমান কি কোনো দিন মনে পড়বে না এটা হারাম? আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান, রঙিন সিনেমা, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলে, আহা এই ঘরওয়ালারা কি কোন যে এটা গুনাহ? এক মুসলমানের ঘরে গুনাহ চলবে টানা 40 বছর, এক মুমিনের ঘরে গুনাহ চলবে টানা 30 বছর।